কিন্তু নায়েব, গোপাল যে বললো গয়না সব নদীতে ফেলে দিয়েছে। আগে সেটাই তো আমি বুঝতে পারছি না কর্তা। এদিকে আপনাকে গোপাল বলেছে যে ও নদীতে গয়না ছুঁড়ে ফেলে দিয়েছে, আবার এদিকে রবি কাটুরে বলছে যে ওকে নাকি ওই ভুতুরে বটতলার দিকে যেতে দেখেছে কলসি কাঁকে। গয়না তো কলসির মধ্যেই ছিল, আর নদীর পথ তো ওইদিকে নয় কর্তা। না না, আমার মনে এলো তাই। ও চটনাকে পুরো কথাটা বলে ফেলো। তা সব গয়না গোপাল ওই গাছের আড়ালে লুকায়নি তো? না মানে ওর কথা তো বিশ্বাস নেই, এতদিন যা করেছে আপনি তো সব জানেন। কিন্তু তখন তো বলদ ছিল না নায়েব, বলদ হয়ে এত সাজিয়ে মিছে কথা বলা। আমার তো সন্দেহ হচ্ছে কর্তা, ওই ডাকাত তাড়ানোর পর থেকেই সন্দেহ হচ্ছে। গোপাল বলদ সেজে আমাদের কি বলদ বানাচ্ছে না তো? না না, আমাদের বলদ বানাচ্ছে কিনা সে কথা বলতেছি, আপনার কথা বলিনি। নায়েব, গোপালকে বেঁধে নিয়ে চলো এক্ষুনি। শোনো গো শোনো, কপি দাদা আমায় ফোন করেছে। শোনো সবাই শোনো, কপি দাদা ফোন করেছে আমায়। আরে কি করিস কি গোপাল? দে 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 লুচিগুলো দে। দাও দাও তো দে দাও। আয় আয় রে, কেন করতেছিস? কোথায় গো, কে কোথায় আছো? দেখে যাও দেখে যাও, ছোট কর্তা সব লুচি কে নিল গোপাল। কে কোথায় আছো গো? দেখো দেখো দেখো। কপি দাদা আমায় ফোন করেছে, সে আনন্দে খাচ্ছি গো। এখন চল দেখি। কোথায় গো শ্বশুর মশাই? ওই ভুতুরে বটতলায়। সে কি? কেন? কি রে গোপাল, কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল মুখটা? কি রে, কিছু মনে পড়লো নাকি? রে, কিছু মনে পড়ে গেল নাকি ওই ভুতুরে বটতলার নাম শুনে? আমার ছেড়ে দেন শ্বশুর মশাই, শাওরি মা আমায় ডাকতেছেন। ডাকবে? এখন তোকে অনেকেই ডাকবে। ঠাকমা ডাকবে, ঠাকুরদা ডাকবে, দিদিমা ডাকবে, দাদু ডাকবে। যত সব লোক ওপরে স্বর্গে উঠে গেছে, তারা সবাই মিলে তোকে ডাকাডাকি করবে। কিন্তু আমিও তোকে ছাড়বো না। আমার সাথে তুই ভুতুরে বটতলায় যাবি কিনা এ কথাটা বল। বলা তো যায় না, ওই ভুতুরে বটতলায় কোনো কত্ত থেকে কিসব সোনা দানা বেরিয়ে পড়ে। এই, কে কথা আছিস? বাদ গোপালকে টানতে টানতে নে চল আমার পেছনে, ওকে দেখি আজ কে বাঁচায় ওকে। কি মজা, আজ বুঝি গোপালের কপালে বেদম মার লেখা আছে। দেখি তো, আমিও চাই গোপাল কেমন শাস্তি পাই দেখি। ও আমিও চাই গোপালকে পালাতে দেবো না। তুই যাবি? চ চ। বৈকুণ্ঠ ঠাকুর, ও বলরাম ঠাকুর, ভবানন্দ ঠাকুর। কি ব্যাপার কি? হ্যাঁ সনাতন ঠাকুর একেবারে উন্মত্তের মতো ছুটে চলেছেন, কি হয়েছে? কি কি হলো সনাতন ঠাকুর? তার আগে একটু নেচে নি। দেখো কাণ্ড। হ্যাঁ হ্যাঁ, আপনি এরকম পাগল কবে থেকে হলেন? হ্যাঁ, আমি যে খবর এনেছি সে খবর শুনলে আপনারা প্রত্যেকে পাগল হয়ে যাবে। কি খবর? আমার গিন্নি জমিদার বাড়ি থেকে তো ফিরেছে। এসে বলেছে গোপাল নাকি সত্যি বলদ হয়ে গেছে। সে নাকি শাড়ি পরে গয়না পরে মেয়েদের মতো বলদামি করে বেড়াচ্ছে। আরো আছে। সে নাকি নিজেকে গোপীর বউ বলে দাবি করছে। আরে এই কি কথা? এ তো রসাতলে গেল।
তাহলে বলুন, নাচতে ইচ্ছে করে না করে না? সনাতন ঠাকুর, ও সনাতন ঠাকুর, এর আবার কি হলো? তাই তো ভাবি, এনার স্ত্রীও ওনাকে খবর দিয়েছে, তাই উনি আসছে। কি গোপাল বলদ হয়েছে, এই খবর শোনাতে এসছেন তো? আমি কিছু শোনাতে আসিনি সনাতন ঠাকুর, আমি আপনাদের কিছু দেখাতে এসেছি। নিজের চোখেই দেখবেন, চলেন। গোপালকে পেয়াদারা নিয়ে যাচ্ছে ভুতুরে বটতলার দিকে। গোপাল কি কেন? গেলেই জানা যাবে। তাহলে তো দেখতেই হয়, কি বলেন? নিশ্চয় নিশ্চয়। বলদ বাবা, এই সেই বটতলা নে? এই তো বটতলা। বারবার গুগু তুমি খেয়ে যাও ধান, এইবার বাবা আমার তোমার বদিবে পড়ান। ভাই মশাই, হ্যাঁ বুঝতেছি। তাড়াতাড়ি কুচুন। হ্যাঁ করতে মশাই, কি হলো? ওই দেখেন কেমন উঁচু উঁচু রয়েছে ওই যে গাছের তলায়। এই দেখো, কি উঁচু উঁচু? এই দেখো উঁচু উঁচু, এই এইখানটা, এই দেখো, এই দেখো, ওই তো, এই তো। ও বাবা, এ তো সদ্য খোলা মনে হচ্ছে। হ্যাঁ, তার মানে একে নেই। কিরে গোপাল, তুই না বলেছিলি নদীর জলে ফেলে দিয়েছি? মিছে কথা, মিছে কথা বলেছো তোমাকে বাবা। না গো, সত্যি বলতেছি, ওখানে একটিও গয়না নেই। তোমরা ভুল ভাবতেছো। এই দেখছো কি? খোলো খোলো, দেখো দেখো। কি ভেবেছিলি তুই? হ্যাঁ, এমন করে আমার গয়না সাবড়ে তুই পাইলে যাবি? আর আমি টেট্টিও পাবো রে? যা বোঝাবে তুই, আমি বুঝে যাবো। হ্যাঁ, আমি কি তোর মতো বলদ নাকি? আচ্ছা অতামশাই এরকম কথা কো হয়েছেন কেন? কেন? আর বলবেন নে, বাড়ির সব গয়না এখানে এনে লুকিয়ে রেখেছে। গোপাল বুদ্ধি করে এমন কাজটা করলো কি করে? নিশ্চয়ই বলদ সেজে আছে। ওই খোড়া মাটির ভিতর থেকে যদি আমার ওই গয়নার কলস বেরোয়, তাহলে আমি উচিত শিক্ষা দেব। ওর বলদ সাজার পাঠ আমি আজকে ঘুচিয়ে ছাড়ব। কিরে, শরীরে বল নাই তোর? আর কোপাবেন না কর্তা মশাই। কোপা কোপা, যত পারিস কোপা। কর কর, থাম 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 থাম। বাবা, ওতে গয়না নেই কর্তা। সে এ কথা কথা নি এই যেই বুঝবেন। তুই চু হুকাট। তবে কি শেকড়টা কাজ করলো না? গোপাল কি সত্যি সত্যি বলদ সেজে রয়েছে? বাবা, বলছি, বলেছিলাম না। আর করিস আমি ও করছি, খুঁজবেন না। যতই না বলিস গোপাল, আজ তোর রক্ষে নেই। ও বাবা, কি হলো? বের কর গয়না। নরম নরম লাগতেছে, মনে হয় সোনা গলে গেছে। গয়না গলে পচে যাবে? বলদ কোথাকার। গলে নে, তাই নরম নরম লাগতেছে যে। নরম নরম লাগতেছে, মনে হয় সোনা গলে গেছে। বলদ কোথাকার। মাটির তলায় গয়না গলে পচে কি করে? গলে নে। সেটাই তো বলছিলাম গো স্বামী, ওতে গয়না নেই। আমি যে হেগেছি ওতে। ও বাবা, দেখো গোপাল কি করলো, দেখো। খবরদার খবরদার বলছি, হাত বের করবি রে, কিছুতেই হাত বের করবি রে। ওই দৃশ্য আমি দেখতে চাই রে, ওই দেহ। তাহলে আমি কি করবো বাবা? ওইভাবেই থাক, ওইভাবেই থাক। ওই হাগামাকা হাত, হ্যাঁ,
গোপীর বউয়ের নাকে যদি গন্ধটা চালায় সে তো মুচ্চ যাবে। আগে তোমাদের এই হাতের গন্ধ শোকাবো, দাঁড়াও। এত তো পেয়াদা নিয়ে এলেন, আর কিছু খুঁজবেন নে? এবার নয় আপনি খুঁজুন। ও বাবা, এখন এই হাত নিয়ে আমি কি করবো বাবা? তোকেও বলি আনি গোপাল, এক কলসি ভর্তি এগেছিস, এত হাগা তোর আসে কি করে রে? বলত কোথাকারে, গোপাল যেমন খায় তেমনি তো হাঁকবে, এটাও বুঝিস না? হেগেছি 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 হেগেছি, কাছা খুলে পেছন তুলে হেগেছি হেগেছি, হড়হড়িয়ে ভড়ভড়িয়ে হেগেছি হেগেছি, পেটের কলস উজাড় করে সোনার কলস পড়েছি। রেগে যায় না, হাগলে যে পেটটা ফুলে ফটাস করে ফেটে যায়, ফটাস করে ফেটে যায়, ফটাস। তুমি কেন বাড়ি ছাড়বে গো সতীন? গোপী দাদা সারা গায়ে ঘুম এঁকেছে, বাড়ি ও ছাড়বে। হ্যাঁ ঠিক বলেছ, আমি বরকে বাড়ি থেকে বিদায় করব, ঢুকতে দেবো না ওকে বাড়িতে। গোপাল 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 ভাই, চলো 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 পাল্টাই।